হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? তো আমি আজকে বেরিয়ে পড়েছি আনলাই উইদাউট লাইট, আনলাইট অ্যান্ড অ্যান্ড উইদাউট ক্রাউড পুজো পরিক্রমা। প্রথমে আসলাম আমি দ্বারকা, শ্রীকৃষ্ণের স্থান দ্বারকা, যেটা বয়েজ স্কুল করেছিল। সেই প্যান্ডেলটা এখন দেখুন কীরকম সুন্দর করেছে, অসাধারণ হাতের কাজ। সেই দ্বারকা, এটা বয়েজ স্কুলের প্যান্ডেল। নবপল্লী বয়েজ, আমরা কয়জন? লাইট ছাড়া দেখতে ভালোই লাগছে। এরপরে চলে আসলাম আমি চলে আসলাম সন্ধানী। সন্ধানীতে এসে ঢুকছি, তো এখানে গান বাজনা চালু হয়ে আছে। তো দেখুন কিরম লাগছে। এটা করেছিল হচ্ছে মায়া ইস্কন, ইস্কন মন্দির। কত সুন্দর লাগছে। সব কাঠ কাঠ পাটাতন সব খোলাখুলি চলছে। মা বিসর্জনের জন্য রেডিও হচ্ছে এখানে। দেখুন রেডি মা যাওয়ার জন্য, মা বাড়ি ফেরত যাবে তার জন্য রেডি। এখানে ছিল ঝর্ণা, দেখুন তার ফাঁকে আমি একটা আমার ফেসটা লুক করে নিলাম। এরপরে চলে আসলাম আমি কেএনসি রেজিমেন্ট। কেএনসি রেজিমেন্ট প্রতি বছরই ভালো পুজো করে। তো এই সময়ও সবাই দেখার জন্য দর্শক ছিল কিছু কিছু আমার মতো। তো দেখুন কত সুন্দর কাজটা, দেখুন উইদাউট লাইটে কত সুন্দর লাগছে। একটু বেশি একভাবে কথা বললে না নাক টানতে হয়। তো যাই হোক, এই সামনে এখানে ছিল একটা সুন্দর একটা প্ল্যাকার্ড করেছে এরা, বলতে পারবেন কিনা জানি না, তবে দেখুন কাজটা। এখানে মা এখনো উপস্থিত ছিল। উপরের কারুকার্য, সুন্দর কারুকার্য। এইসব জায়গায় যখন পুজোর দিন দুদিন আগে যখন গেলাম, কত ভিড়, কত ক্রাউড, পা রাখার জায়গা ছিল না। আর হুইসেল বাজিয়ে সিকিউরিটিরা সবসময় হুইসেল বাজিয়ে বলছে এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান। আজকে দেখুন কেউ বলার নেই। আজকে পুরো শান্তশিষ্ট, চুপচাপ। তো এই হলো কেএনসি রেজিমেন্ট। এর আউটসাইডে কত ক্রাউড ছিল দেখুন। 4 দিনের পুজো, 4 দিনের ক্রাউড ভর্তি আজকে নেই। এরপর আমি চলে আসলাম সোজা মাছের আড়ত। মাছের আড়তে ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা আসছে, একটু পরিষ্কার করে নিই। হ্যাঁ, এইবার ঠিক আছে। চলো, তো এটা হচ্ছে মাছের আড়ত। মাছের আড়তে উল্টো দিকে যে প্যান্ডেলটা খুব সুন্দর করে, এরা অসাধারণ কাজ। সব পলি ইউরেথিনিয়াম, যাই হোক ওইরকম একটা ফোম জাতীয় জিনিস, সেই তার কাজ। সেগুলো কেটে কেটে এই ডিজাইনগুলো তৈরি করা। কত সুন্দর ময়ূরটা বানিয়েছে দেখুন। খুব সুন্দর। হংসেশ্বরী মন্দির। তো এখানে মা এখনো উপস্থিত আছে। বাইরে সব তোড়জোড় চলছে, মাকে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় চলছে সবাই। তো এক সাইড বেরিয়েই আছে, এরপরে ভাসানে বেরিয়ে যাবে। দেখুন কত সুন্দর হাতের কাজ, খুব সুন্দর। এটা হলো মাছের আড়তের উল্টো সাইডে, অন দ্য ওয়ে। তারপরে চলে গেলাম আমি বিদ্রোহী। এ হলো বিদ্রোহীর প্যান্ডেল, এটাও খুব দারুণ করেছে। বিদ্রোহীর প্যান্ডেলটা যেদিন ভিড় ছিল সেদিন দেখা হয়নি, তো আজকে দেখে গেলাম। যে 4 দিন ছিল সেই সময় ভিড় ছিল, তখন দেখা হয়নি। তো এখনও আজকে দেখে গেলাম শেষ দিনে। এইসব জায়গায় কত ফুলফিল ছিল বলুন, ক্রাউড। আজকে পুরো ফাঁকা। আমার সারথি
বিদ্যুৎ ও পুজো দেখতে এসছে, খুব সুন্দর করেছে। তার ফাঁকে আমি একটুখানি হালকা ফেসটা দেখিয়ে রাখলাম যে আমি এসছিলাম, এভিডেন্স। আমি হাসছি না, কিন্তু চুপচাপ দেখে, কিন্তু এটা আউটসাইড আমি অডিওটা ইনপুট করেছি। এইবার সোজা চলে দেখুন, এবার চলে আসলাম আমি শতদল। শতদলে এইটা হলো থিম। কিছু বোঝা যাচ্ছে কিনা জানি না, আশা করি আপছা বুঝতে পারছেন। এটা নারী সম্মান নিয়ে একটা থিম করেছে এরা, খুব সুন্দর। এ হলো শতদল। এবার তারপরে সোজা চলে আসলাম আমি কুম্ভ মেলা। আমার হেভি লেগেছে কুম্ভ মেলাটা, একদম। ভাষণের জন্য এদিকে তৈরিও হচ্ছে। তো এখানে লেখা আছে আপকা স্বাগত হ্যাঁ, जो भी कुछ घाट का नाम लिखा है। तो ये देखिए কুম্ভ মেলা, মূর্তিগুলো তৈরি করেছে অরিজিনালিটি দেখুন। এখানে মায়ের বিসর্জনের জন্য সবাই রেডি হচ্ছে, ডিজে বাজছে। তো এই যে डमरू यहाँ पर बज रहा है। एक कुंभ मेला मतलब আগমনী সংঘ, টাকি রোডের ওপর। আমার এই কুম্ভ মেলাটা হেভি লেগেছে, যে প্লেসটাও খুব সুন্দর পেয়েছে, অনেকটা খোলামেলা। যে ভাষণের গান চলছে, আমি অডিও ইনপুট করেছি। ফেসবুক যেন আমার কেস না দেয় গান বাজলে, ভয় লাগে। একটু গান বাজলে মিউজিক হলে কেস দিয়ে দেয়। জয় শিব শম্ভু। তো এখানে দেখুন মহাকুম্ভ বলে লেখা আছে, মহাকুম্ভ। জয় শিব শম্ভু। সব সন্ন্যাসীরা চারিদিকে ঘিরে ভোলেনাথের পুজো করছে। সাধক, এখানে একটা মায়ের মূর্তি। তো আমি একটু এই সুযোগে এই ছবিটা তুলে ফেললাম। যেদিন পুজো দেখতে এসেছিলাম সেদিন তুলতে পারিনি, তুলতে দেবে না, হুইসেল বাজাবে সিকিউরিটিরা, সরে যান চলে যান এরকম। তো আজকে একটু ঠান্ডা মাথায় আমি বাবাজির সাথে একটা সেলফি নিয়ে নিলাম। তো এরপরে চলো ভেতরে যাওয়া যাক। লাইটটা খুব চোখে লাগছে, ক্যামেরার লেন্সের উপর পড়ছে। হ্যাঁ, এইবার ঠিক আছে। পুরো আমার পুরো নিট অ্যান্ড ক্লিন এসছে। ওয়াও, উপরে খুব সুন্দর একটা যজ্ঞস্থান করেছিল। পেছনে মায়ের মূর্তি পেছনে। তো অসাধারণ, কুম্ভ মেলাটা আমার খুব ভালো লেগেছে। डम 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 डमरू बाजे। तो ये देखो, জয় শিব শঙ্কর। এটা খুব সুন্দর থিমটা করেছে। এরপরে চলে আসলাম আমাদের ব্যায়াম সমিতি। কুম্ভ মেলা কমপ্লিট করে চলে আসলাম ব্রিজ ক্রস করে ব্যায়াম সমিতি। তো এইখানে তো কিছুই ছিল না, পুরো খালি। কটা স্ট্যাচু এখানে রাখা ছিল, সেগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে ও নিশ্চিন্তে ঘুম দিচ্ছে। মা আছে এখানে, এখনো মায়ের মূর্তি আছে। ব্যায়াম সমিতির এবারের থিমটা ঠিক জাঁকজমক হয়নি, আমার ঠিক ভালো লাগেনি। ব্যায়াম সমিতি এরকম করে না, প্রতি বছর একটা নতুনত্ব। তো এবারের থিমটা যেন কেমন অতটা মনে লাগেনি। যাই হোক, এরপরে চলে আসলাম আমি পাইনিয়ারে আমি এই আসলাম পুজোর পরে, এই প্রথম ফার্স্ট আসলাম। কারণ পাইনিয়ারের পুজোর ওই 4 দিন দেখি না, আমার কেউ দেখে না। কারণ পাইনিয়ারের সিস্টেমটা খুব আপডেটেড। তো
ওদের প্রতিমা দর্শনের সিস্টেমটা খুব আপডেটেড। তো আমি অত আপডেটেড না, তার জন্য আমি আসি না। তো আজকে পাইনি একটাও, একটু ঘুরে গেলাম, যেহেতু ভিড় নেই, ক্রাউড নেই। তো খারাপ করেনি, সুন্দর রাজবাড়ির মতো কিছু একটা করেছে এরা, খুব সুন্দর, অসাধারণ। ইয়া মা বিসর্জন হয়ে গেছে, মানে মা নেই, যাই হোক রাজবাড়িটা আছে, একটু তুলে নিই, দেখুন আপনারা। কিন্তু মায়ের মূর্তি নেই, মায়ের মূর্তি, মা চলে গেছে বিসর্জনে। অন্যান্য যখন ক্রাউড থাকে তখন এখানে কত বাঁশি বাজে। দাদা এগিয়ে চলুন, ছবি তুলবেন না, দাঁড়াবেন না দাদা, দাদা এখন কেউ নেই, আমি একলা, আমি এখানে একলাই ঘুরবো। দেখুন চারিদিকে সব দেখুন, আর কেউ নেই। মাও নেই, আমি পুরো একলা। তো একটু ভালো করে তুলে নিলাম সব কিছু, তুলে এবার চলো পরের জায়গায় যাওয়া যাক। এরপর আসলাম শিশুমঙ্গল মাঠ। শিশুমঙ্গল মাঠে এখানে শুধু মায়ের মূর্তিটুকুই আছে, আর দেখতে পাচ্ছেন আর কিছুই নেই, আর বাসের স্ট্রাকচার আছে। এই টয় ট্রেনটা সেদিনকে আমার ছেলে মেয়েরা চলেছিল, সেই টয় ট্রেনটা আছে। প্যান্ডেলের আউটসাইডে কিছু নেই, এখানে একটা শিব ঠাকুরের মূর্তি ছিল, নেই, পুরো আউট। এরপর আমি একটু পেট্রোল পাম্পে আসলাম তেল ভরার জন্য, তেল ভরে আবার যাব, আর যেগুলো আছে বারাসাতের বড় পুজোগুলো। চলে আসলাম রেজিমেন্টটা দেখুন, খুব সুন্দর করেছে। কিন্তু বিসর্জনের জন্য সবাই রেডি, এখানে বাজনা বাজছিল, নাচে গানা হচ্ছিল, মাকে বরণ করা হচ্ছিল। আমি ভিতরে ঢুকলাম, দেখুন এরা সবাই ক্লাব মেম্বার, আর কেউ আদার লোক নেই। আমার মতনই কয়েকজন ছিল, সব প্যান্ডেলে আমার মতনই কিছু লোক ছিল যারা দেখছিল, ভিডিও করছিল। এদের কাজও খুব সুন্দর, হাতের কাজ দেখুন। রেজিমেন্টের ঠাকুর প্রতিবার বরাবরই ফার্স্ট হয়, প্রতি বছরই কৃষ্ণনগরের ঠাকুর। মায়ের বিসর্জনের জন্য মা রেডি হচ্ছে, আবার 1 বছর পর। বলো কালী মাই কি জয়, আসছে বছর আবার হবে। তো এই হয়েছে উপরের যে ঝাড়বাতির জায়গাটা, অসাধারণ করেছে ওরা। তো চলো সবাই এখানে রেডি, নাচ গান চলছে, মায়ের বিদায়ের পালা। কত হাইট দেখুন, কতটা উঁচু, খুব সুন্দর হাতের কাজ। এরপরে আমি আসলাম নপাড়া। তো নপাড়া এই প্যান্ডেলটা কিশোর স্পোর্টিং ক্লাব যথাসম্ভব। আমার তো দেখে ভয় লাগছিল, পুরো অন্ধকার, ঘুটঘুটে, পুরো বন্ধ, তারপর দুটো পরী দাঁড়িয়ে সামনের গেটে। মাই গড, চারিদিকে অন্ধকার, পোকামাকড় উঠছে দেখুন, ভয় লাগছে। আমার ভেতরে মনে হচ্ছে যেন কেউ নেই, পুরো একদম ছিমছাম। শুধু কয়েকজন বসে আছে ক্লাব মেম্বার, তারাই। আমার তো উঠতেই ভয় লাগছে দুপুরে, তো সাহস করে এগিয়ে গেলাম। এদের প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, অসাধারণ। নপাড়া কালীবাড়ি, হাইট দেখুন কতটা, কিন্তু চারিদিকে অন্ধকার, ভেতরে একটা লাইটও জ্বলছে না। डर लग रहा है।
এই তো না, এটা এইবার আমি উপরে উঠে আসলাম, এই এতটা উপরে। ওদিক দিয়ে একটা ভাসান যাচ্ছিল, বাজনা বাজাতে বাজাতে মায়ের ভাসান যাচ্ছে ওই জায়গায়। তো এসে দেখলাম এখানে মা এখনো উপস্থিত, রেডি এখনো রেডি আর হয়নি। এটা ঝাড়বাতির জায়গা। যেদিন এসেছিলাম দেখতে, শুধু বাসি বাজে, দা ছবি তুলব না, ছবি তুলব না, আজকে দেখো ছিমছাম কাহি দীপ জ্বলে। তো এর ফাঁকে আমি একটুখানি টি ব্রেক নিলাম, হালকা একটুখানি চা খেয়ে হাঁপিয়ে গেছি। প্রায় 15 কিলোমিটার, 15 থেকে 17 কিলোমিটার টোটাল বারাসাত। তো অ্যাট লাস্ট সব শেষে আমি চলে আসলাম আমার নয়াপল্লী। নয়াপল্লীতে চলে আসলাম, এই প্যান্ডেলে সবার শেষ। টোটাল পুজো পরিক্রমা আমার বাইকে লেগেছে 17 কিলোমিটার সামথিং। প্রথমে গেলাম বয়েজ স্কুল, তারপরে গেলাম সন্ধানী কমপ্লিট করে সেদিক দিয়ে ঢুকলাম কেএনসি কমপ্লিট করে চাপাডালি, মাছের আড়ত কমপ্লিট করে চলে গেলাম ওই শতদল বিদ্রোহী আগমনী সংঘ। তারপরে সেখান থেকে ব্যাক করে ফ্লাইওভার ধরে আসলাম ব্যায়াম সমিতি কমপ্লিট করে চলে গেলাম লালিহাল রেজিমেন্ট কমপ্লিট করে নপাড়া কমপ্লিট করে এবার চলে আসলাম একদম সব শেষে নয়াপল্লী। তো এখানে কাউকে ঢুকতে দিচ্ছিল না, আমি বললাম যাবো কি না। থ্যাংক ইউ চাই পিলারগুলো এইগুলো, এটা অনেকটা রাজবাড়ির আদতে। দেখুন এটা কি মন্দির আমি ঠিক বলতে পারবো না, খুব সুন্দর, মনে হচ্ছে সাউথের কোনো মন্দির হবে। কতটা এরিয়া দেখুন, সুন্দর সুন্দর কাজ। এই যারা এই প্রতিমা, এই প্যান্ডেল তৈরি করা, এই ডিজাইনের কাজ করে, তাদের হাত হচ্ছে, তারা একজন শিল্পী। নিখুঁতভাবে তারা ডিজাইনটা আমাদের সামনে তুলে ধরে, কাজগুলো অসাধারণ, পরিকল্পনার বাইরে। তারা কি করে এই জিনিসগুলো করে, অবশ্য 1 মাস আগে থেকে করলেও এতটা নিখুঁত জিনিস, সত্যি ধন্যবাদ দেওয়া দরকার তাদেরকে, যারা শিল্পী। তো এখানেও এখন আমি মায়ের সাথে একলা, আর কেউ নেই। আর অন্য দিন সিকিউরিটি গার্ড থাকে, অনেক ক্রাউড থাকে, সবসময় বাঁশির আওয়াজ থাকে, পিপিপ পিপিপ, চলুন এগিয়ে যান, দাঁড়াবেন না, এরকম কোনো কিছুতে হাত দেবেন না, এই আর কি। তো এটাই আমার লাস্ট। চলো টাটা, গুড নাইট। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন।